দক্ষিণ পূর্ব এশিয়ায় দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যকার রক্তক্ষয়ী সংঘাত থামাতে দুই দেশের প্রধানমন্ত্রীকে ফোন করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের প্রধানমন্ত্রী মৌখিকভাবে তার আহ্বানে সাড়াও দিয়েছেন। তবে তারপরও সংঘাত এখনও অব্যাহত আছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে। আনতিন চান বিরাকুল এবং হুংমাতেনের সঙ্গে টেলিফোনে কথা হয় ট্রাম্পের। তারপর তিনি জানিয়েছিলেন যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দুই পক্ষ, কিন্তু তারপর দুই দেশেই একে অপরকে নতুন করে সংঘর্ষ শুরু করার জন্য দায়ী করেছে। গত 6 দিনের সংঘাতে দুই দেশে প্রাণ গেছে অন্তত 23 জনের। বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন প্রায় 7 লাখ মানুষ। কম্বোডিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় 7 ডিসেম্বর সংঘাত শুরুর পর দেশটিতে নিহত হন 11,000 বেসামরিক নাগরিক এবং আহত হন 76 জন। সরকারি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন 2,74,000-এর বেশি মানুষ। এদিকে সংঘাতে এক কম্বোডীয় সেনা নিহত হওয়ার কথা জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। অন্যদিকে থাইল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সংঘাতে নিহত হয়েছে 9 জন থাই সেনা ও 3 জন বেসামরিক নাগরিক। আহত হয়েছেন আরো 190 জন। নিরাপত্তার খোঁজে 4 লাখেরও বেশি থাই নাগরিক আশ্রয় নিয়েছেন সরকারি শিবিরে। এই সংঘাতের কেন্দ্রবিন্দু এমারেল্ড ট্রায়াঙ্গল, থাইল্যান্ড, কম্বোডিয়া ও লাওসের সীমান্ত সংলগ্ন একটি এলাকা। প্রাচীন মন্দির ও ধর্মীয় স্থাপনায় সমৃদ্ধ এই ভূখণ্ড নিয়ে প্রায় 118 বছর ধরে দ্বন্দ্ব চলছে। 1907 সালে ফরাসি শাসনামলে প্রকাশিত মানচিত্রে এলাকাটিকে কম্বোডিয়ার অংশ দেখানো হলে প্রথম বিরোধের সূত্রপাত হয়। দীর্ঘ সংঘাতের পর 15 বছর আগে যুদ্ধবিরতি হলেও গত বছর মে মাস থেকে ফের উত্তেজনা বাড়ে। জুলাইয়ের শেষের দিকে 5 দিনের সংঘাতে নিহত হন 48 জন, বাস্তুচ্যুত হন 3 লাখ মানুষ। ট্রাম্প ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মধ্যস্থতায় তখন যুদ্ধবিরতি হয়। 4 মাস শান্ত থাকার পর 7 ডিসেম্বর ফের সংঘর্ষ শুরু হয়। নাবিলা মারজুক, নাগরিক।